আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংসদদের জন্য বহুতল আবাসনের উদ্বোধন করেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪,০৫৯ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১,০২৪ জন। বিহার বিধানসভার ৫ দিনের অধিবেশন আজ শুরু হয়েছে। সব নবনির্বাচিত বিধায়কদের কোভিড পরীক্ষা করা হয়েছে। কোভিড ভ্যাকসিন নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক। মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ার খাতড়ায় বেশ কিছু নতুন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। সরকারি নানা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা আজ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংসদদের জন্য বহুতল আবাসনের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। নতুন দিল্লি ডক্টর বিডি মার্গে অবস্থিত ৮০ বছরের পুরনো ৮টি বাংলোকে ভেঙে ৭৬টি ফ্ল্যাট পুনর্নির্মাণ করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে ফ্ল্যাটগুলিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কোভিড অতিমারির সময়ে নির্মাণ বরাদ্দে মঞ্জুরিকৃত অর্থের ১৪% কমে এই ফ্ল্যাটগুলি তৈরি হয়েছে। নির্মাণ কাজ ব্যবস্থায় ফ্লাই অ্যাশের ইট ব্যবহার করা হয়। রিয়াদে জি-20 শিখর সম্মেলন সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী বছরে জি-20 সভাপতির দায়িত্ব গ্রহণ করার ইটালিকে স্বাগত জানিয়েছেন। জি-20 দুদিনের শিখর সম্মেলন শেষে নেতৃবৃন্দের যৌথ ঘোষণায় বর্তমান বিশ্বজনীন বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা ও সার্বিক সমন্বয় রক্ষার কথা বলা হয়েছে। সাধারণ মানুষের ক্ষমতায়নে নতুন ক্ষেত্রে রূপায়ণ, সর্বোপরি ২১ শতকের সুযোগের সদ্ব্যবহারের উপর সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিটি দেশ গুরুত্ব আরোপ করেছে। দেশে ৪৪,০৫৯ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১,৩৯,৮৬৬। গত ২৪ ঘণ্টায় ৫১১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৩,৭৩৮। বর্তমানে দেশে চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যা ৪,৪৩,৪৮৬। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের বুলেটিনে জানানো হয়েছে, আরোগ্যের হার বর্তমানে ৯৩.৬৮%। গত ২৪ ঘণ্টায় ৪১,০২৪ জন সুস্থ হয়ে ওঠায় মোট রোগমুক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫,৬২,৬৪২। আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত ১৩,২৫,৮২,৭৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল কোভিড পরীক্ষা হয়েছে ৮,৪৯,৫৯৬ জনের। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে ৯২.৭২% পৌঁছেছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৫৯১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪,৫৬,৩৬১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪,২৩,১২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ৩,৭২৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। উত্তরপ্রদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ আজ থেকে ফের খুলে গেছে। কোভিড বিধি অনুযায়ী যে কোনো ক্লাসে ৫০% পড়ুয়া এবং সর্বাধিক ২০০ জন উপস্থিত থাকতে পারবেন। যে কোনো শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। তারা যাতে নিজেদের মধ্যে বইপত্র, নোটস, ল্যাপটপ দেওয়া নেওয়া না করেন সে বিষয়ে কর্তৃপক্ষের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক। উল্লেখ্য, কোভিড অতিমারির কারণে গত মার্চ মাস থেকে রাজ্যে ইউনিভার্সিটি কলেজগুলি বন্ধ রাখা হয়। ২০২০-২১ খরিফ মরশুমে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, কেরল, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং মহারাষ্ট্রে ধান সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে চলেছে। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে এখনও পর্যন্ত ২,৯৭,০০,০০০ মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে, যা গত বছর একই সময় ছিল ২,৫২,০০,০০০ মেট্রিক টনের কিছু বেশি। করোনা অতিমারির কারণে এবার শিলংয়ে বিশ্ববিখ্যাত চেরি ব্লসম উৎসব বাতিল করা হয়েছে। প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন। বছরের এই সময় গোটা মেঘালয় রাজ্য জুড়ে চেরি ফুলের বর্ণময় শোভা দেখতে পাওয়া যায়। পার্বত্য শহর শিলং গোলাপি রঙে সেজে ওঠে।
ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ২৭তম দ্বিপাক্ষিক নৌমহড়া সিমবেক্স 20 আজ থেকে আন্দামান সাগরে শুরু হয়েছে। ২৫শে নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। ১৯৯৪ সাল থেকে প্রতি বছর দুদেশের নৌবাহিনী এই মহড়ায় অংশ নিয়ে থাকে। এবছর ৩ দিনের এই প্রদর্শনীতে দুদেশের সাবমেরিন যুদ্ধাস্ত্র ও আকাশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মোকাবিলা দক্ষতার সঙ্গে দেখানো হবে। বিহার বিধানসভার ৫ দিনের অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনে এই প্রথম অধিবেশন বসেছে। এর আগে সব নবনির্বাচিত বিধায়কদের করোনা পরীক্ষা করা হয়। বিধানসভার সচিব আর কে সিং জানিয়েছেন, বিধানসভা ও বিধান পরিষদের সচিবালয়ের সমস্ত কর্মচারীদের কোভিড পরীক্ষা করা হয়েছে। গোটা বিধানসভা এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে। অধিবেশনের প্রথম দুদিনে ২৪৩ জন সদস্য নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ প্রতীক জিতন মাঝি। উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ প্রথমে শপথ গ্রহণ করবেন, এরপর দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী রেণু দেবী শপথ নেবেন। মন্ত্রীদের মধ্যে প্রথমে শপথ নেবার কথা বিজয় কুমার চৌধুরীর। ভারতের গণসম্প্রচার সংস্থা প্রসার ভারতীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শশী শেখর ভেম্পাতি আকাশবাণী ও দূরদর্শনের সকল কর্মীবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। অতিমারী পরিস্থিতিতে সামনের সারিতে থেকে সচেতনতা প্রসার, সংবাদ পরিবেশন, মনোরঞ্জন এবং তথ্য প্রদানের ক্ষেত্রে বিভিন্ন বিভাগের কর্মীরা যেভাবে নিরলস প্রয়াস চালাচ্ছেন তারও তিনি প্রশংসা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কোভিড ভ্যাকসিন নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল বৈঠক হবে। বাঁকুড়া জেলা সফরের দ্বিতীয় দিনে রবীন্দ্র ভবনে এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসবেন। উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী ৩ দিনের বাঁকুড়া সফরে মুকুটমণিপুরে পৌঁছন। কংসাবতী গেস্ট হাউসে তিনি রাত্রিবাস করেন। আজ খাতড়ার সিধু কানু ময়দানে সরকারি নানা প্রকল্পের সুবিধা তিনি প্রাপকদের হাতে তুলে দেবেন। বেশ কিছু নতুন প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। বুধবার তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে কলকাতায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, সিরাম ইনস্টিটিউট এবং আইসিএমআর এর যৌথ উদ্যোগে নির্মিত কোভ্যাক্সের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে বলে খবর। অন্যদিকে কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেডেও ভারত বায়োটেকের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছেন। ভর্তি রয়েছেন কলকাতার বেলভিউ হাসপাতালে। কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন তিনি। প্রথমবারের রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয়বারের রিপোর্টে সংক্রমণ ধরা পড়েছে বলে খবর। কর্ণাটকের প্রাক্তন কংগ্রেস মন্ত্রী রোশন বেগকে সিবিআই গ্রেপ্তার করেছে। ৪,০০০ কোটি টাকার অর্থ তছরূপের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে রোশন বেগকে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। আদালত রোশনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখাটি আজ গভীর নিম্নচাপের আকার নিতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে পুদুচেরির করাইকাল এবং উত্তর তামিলনাড়ুর মামল্লাপুরমের মাঝে স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা। নিবার নামের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নাগাপট্টিনাম, থাঞ্জাভুর ও তিরুভারুরে আজ থেকে অতি ভারী বৃষ্টি হবে। পুদুচেরির বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিচাপের দরুন সৃষ্ট মেঘ সরতেই কলকাতা সহ জেলার তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী। আজ সকালে কলকাতার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসির ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুপক্ষই ২টি করে গোল করেছে। আজ বাম্বলেমে জিএমসি স্টেডিয়ামে ওড়িশা এফসি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংসদদের জন্য বহুতল আবাসনের উদ্বোধন করেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪,০৫৯ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। একই সময় সুস্থ হয়ে উঠেছেন ৪১,০২৪ জন। বিহার বিধানসভার ৫ দিনের অধিবেশন আজ শুরু হয়েছে। সব নবনির্বাচিত বিধায়কদের কোভিড পরীক্ষা করা হয়। দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা আজ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। খবর শেষ হল।